বহুদিন পর একটা বাঙালিয়ানায় মোড়া ইতিহাস, অ্যাডভেঞ্চার, ট্রেজার হান্ট, সম্পূর্ণ বাঙালিয়ানায় ভরা এরকম একটা ছবি, আদ্যপান্ত এবং সকল ধরনের সকল বয়সের মানুষের ভালো লাগার মতো ছবি বহুদিন পর আমরা এখানে পেলাম। এমন একটা গল্প তৈরি করব যেটা পর্দা থেকে কখনো বইতে হয়তো আসবে। এখন পর্দায় আনার জন্য আমরা ভেবেছিলাম যে বাংলার ইতিহাস, বাংলার গুপ্তধনের যে স্মৃতি, মাথার মধ্যে আমাদের প্রচুর স্মৃতিতে ভরে আছে গুপ্তধনের গল্প। এই প্রচুর গল্পগুলোকে যদি আমরা আমাদের এখানকার ফরম্যাটে, বাঙালিয়ানার ফরম্যাটে যদি আমরা আমাদের গল্পগুলো সাজাতে পারি। এই গল্পটার মধ্যে সব কিছুই একটু একটু করে আছে, মানে লিটারেচার, হিস্ট্রি, অ্যাকশন সব কিছু মিলিয়ে মিশিয়ে, কমেডি তো অনেকটাই ভরপুর রয়েছে। সব কিছু মিলিয়ে একটা আমার মনে হয় কমপ্লিট প্যাকেজ হয়েছে। স্ক্রিপ্টটা আসলে এত স্ট্রং, এত কিছু ভেবে এত রিসার্চ করেই লেখা হয়েছে। আমার মনে হয় স্ক্রিপ্ট ইজ কিং, আর এক্ষেত্রে সেটাই খুব স্ট্রং। তো মনে হয় ছবিটা বেশ স্ট্রং দাঁড়াবে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি পিছনে একটা বেশ আধা ভৌতিক রহস্যময় বাড়ি প্রায় ভেঙে পড়েছে। এরকমই একটা বাড়ি কিন্তু মণিকান্তপুরে সোনাদা, আবির এবং ঝিনুকও গেছিল, এবং সেখানে গিয়ে কিন্তু অনেক রহস্যময় ঘটনা ঘটে, একটা অ্যাডভেঞ্চার, গুপ্তধন ইত্যাদি হতে থাকে। সো কাইন্ড অফ রিভিজিটিং দোজ মেমোরিজ ফ্রম শুট। এরকম সেম লোকেশনে আমরা কাজ করেছি, সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। আর এই জায়গাটায় আর কি ট্রেলার লঞ্চ, তার আগে ট্রেলার যতক্ষণ না দেখানো হচ্ছিল আমার পেটের ভেতর যে কী চলছিল সেটা আমি জানি। প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, আর ট্রেলার দেখার পর এক্সাইটমেন্টটা আরও বেড়ে গেছে। যতদিন না রিলিজ হচ্ছে এটা চলবে। ট্রেলার লঞ্চের জন্য এরকম অ্যাম্বিয়েন্স আমি সত্যি আগে দেখিনি। আমাদের ছবির থিমটাকে বজায় রেখে এমনভাবে গুপ্তধন পোড়ো বাড়ি একটা বানানো হয়েছে, মশাল টশাল জ্বলছে। তো ঢুকেই আমাদের শুটিংয়ের সময় যেই অ্যাটমসফিয়ারটা ছিল সেইটা আবার ফিরে পেলাম মনে হলো। আমরা যে মণিকান্তপুরকে দেখতে পাচ্ছি সেই মণিকান্তপুর একদম আমাদের চেনা একটা জায়গা। তো সেই রকম একটা মানে জায়গায় একটা বাড়িতে ট্রেজার হান্টের গল্প, যেটা বাংলা ছবিতে প্রায় আমরা কখনোই দেখিনি। বাঙালি হিসেবে আমাদের রক্তে মিশে আছে তো এই আইকনিক ক্যারেক্টার্সগুলো। আমি আর শুভেন্দু আমরা কিন্তু মন থেকে চেষ্টা করছি আরেকটা ক্যারেক্টার আজকের জেনারেশন এবং আগামী জেনারেশনের জন্য উপহার দিতে সিনেমাতে, এবং আগামী দিনে হোপফুলি বইয়ের পাতায় সোনাদা, এবং সোনাদার সাথে আবির আর ঝিনুক। আমার মনে হয় খুব ভাল লাগবে আপনাদের। দেখুন, এত মিষ্টি তিনটে চরিত্র, মনে হবে ঘরের ছেলেমেয়েরা, এবং এরা যখন একসাথে অ্যাডভেঞ্চারে বেরোয়, গুপ্তধনের খোঁজে বেরোয়, কোথাও একটা মনে হবে আপনারাও যেন বেরিয়ে পড়েছেন ওদের সাথে।